সিলেটের চণ্ডীপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক যেন এক প্রাণহীন ধ্বংসস্তূপ। সড়কের করুণ চেহারা দেখে মনে হয় এর কোনো অভিভাবক নেই। প্রতিদিন হাজারো মানুষ এই বিপজ্জনক পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন, কিন্তু তাতে যাত্রাপথে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। বেশ কয়েক মাস ধরেই সিলেট ঢাকা হাইওয়ে এই অংশে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির চাকা যেন গর্তের ভিতরে ডুবে যায়, গতি থেমে যায়। শুধু তাই নয়, যানবাহনের চাকা, সাসপেনশন থেকে শুরু করে ইঞ্জিন সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সেই সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বর্তমানে যে পরিস্থিতি আপনার এটা হওয়ার মতো নয়, যে বড় বড় গর্ত হইছে, এমন গাড়ি ঘোড়া খুব ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। পরিবহন শ্রমিকরা বলছেন, এমন অবস্থায় গাড়ি চালানো যেন নিজেদের জীবনের সাথে রীতিমতো খেলা করা। এই সড়ক দিয়ে যারা প্রতিদিন চলাচল করেন তাদের মন ভেঙে যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে এমন করুণ পরিস্থিতি, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে না। সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। যারা এই এলাকার মানুষ খুবই কষ্ট করি রাস্তাটার লাগে, আমরা একটু আবেদন করলাম সরকারের কাছে, তাদের রাস্তাটা সুস্থ হয়, আমরা চলাচল করতাম পারি সুন্দরভাবে। সাধারণ মানুষ বলছেন, এই বিপজ্জনক গর্তগুলো প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটাচ্ছে। কখনো গাড়ি উল্টে যাচ্ছে, কখনো আবার গাড়ির চাকা খুলে যাচ্ছে, অথচ কেউ নেই এগিয়ে আসার জন্য। আপনার আন্দোলনের পর থেকে রাস্তাটা এইভাবে রয়েছে, আর কোনো রিপেয়ারিংও হয় না। আর এই সাইডের মানুষগুলা খুবই কষ্ট করে, রোদ হইলে আপনার খুব দুলায়, আমরা কষ্ট করি। আর মেঘ হইলে আপনার যে গাত গাড়া লাগে, গাড়িগুলা খুবই চাম খাই যায় গাড়িগুলা। আমরাও খুব আপনার রাস্তা তো চলাচল করার লাগে, ওই হিসাবে আমরাও একটু ইয়ের মাঝে আছি আর কি, কষ্টের মাঝে আছি। সরকারে যদি আমরা একটু সুখ সুবিধা করিয়া দেয়, আমরা একটু খুশি মাত্র। হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল যে বাইপাস রাস্তা আছে, এই রাস্তার সাউথ সুমার সামনে বা তারানা সিএনজি পাম্পের সামনে যে বাঙ্গাগুলো আছে, সেইগুলা আমরা গাড়ির খুব ক্ষতি হয়। গাড়ির স্কেল ভাঙে যায়, এমনকি গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার খুব দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, এমনকি অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই রাস্তাগুলার কাজের লাগে বিনোদন অনুরোধ করাম যারা প্রতিপক্ষ আছেন, এমনকি একটা রুগী নেওয়া, ডেলিভারি একটা রুগী নেওয়া বা বিভিন্ন একটা রুগী নেওয়া খুব কষ্ট হয়ে যায়। এই রাস্তাটা বেহাল অবস্থা খারাপ। আর ছোটো বড় গাড়িগুলা তেমন বেশি ধরে না, কিন্তু ছোটো ছোটো যে গাড়িগুলো আছে এগুলা খুবই কষ্ট হয়ে যাইতে। এটা গুরুত্বপূর্ণ রাস্তা, 24টা ঘন্টা গাড়ি যাতায়াত থাকে আপনার, লোড গাড়িগুলা। এই সাইডে গাড়ি, ওই সাইডে আছে, ওই সাইডে গাড়ি, ওই সাইডে আছে, শানলিফ, শ্যামলি, ইউনিক সব গাড়িগুলার তোল লাগে যায়, এমনভাবে গড়তে হয়েছে। কে কাকে মারবে, কোন গাড়ি কোনটার উপরে উঠবে বলা যাচ্ছে না। অনেক গাড়ি ভাঙ্গিয়া সিঙ্গিয়া রাস্তাঘাট ব্রেকেট দেওয়া, যানজট সৃষ্টি হচ্ছে আপনার। 65টা জেলার গাড়ি এই 24টা ঘন্টায় জেলা ঢুকে, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা আসা যাওয়া করে। দ্রুত গতিতে এই রাস্তাটা কাজ করার অনুরোধ করছি আমি। বর্তমানে রাস্তার অবস্থা বেহাল দশা। আমরা 10 টাকা ভাড়া নিলাম, 10 টাকা ভাড়া নেওয়াটা বড় জিনিস নয়। বর্তমানে মনে করুক রাস্তার অবস্থা বেশি খারাপ। বর্তমান কর্তৃপক্ষের কাছে আমরা সব ড্রাইভার শ্রমিকবৃন্দর অনুরোধ যে এই রাস্তাটা দ্রুত কাম করার জন্য। বিশেষ করে এই রাস্তাটা এই যে বৃষ্টির দিনও অনেক সময় স্লিপ করে, অনেক সময় গাত গাড়াত পড়ে, তবে গর্তগুলা দেখা যায় না, না দেখার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। বর্তমানে 2-4টা গাড়ির স্কেল ভাঙছে, ডিস্ট্রিক্ট গাড়ির। এই স্কেল ভাঙার কারণেও জাম লাগছিল, জাম লাগার কারণে বিঘ্ন ঘটাইছে, আপনার গাড়ি গুড়িয়েও গেছে। এরপরেও কিন্তু কেউ দেখার মতো বর্তমানে নাই। কিন্তু বর্তমান কর্তৃপক্ষের কাছে আমরা একটা অনুরোধ বিশেষ করি এই রাস্তাটা দ্রুত কাম করার জন্য। আর দ্রুত যদি কাম করেন আমরা সব স্বাভাবিকভাবে চলাফেরা করতাম পারলাম। প্রতিদিনের এই যন্ত্রণা আর কষ্টের চিত্র প্রশাসনের চোখের সামনে থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সিলেটবাসী এখন কবে এই ভয়ঙ্কর সড়ক থেকে মুক্তি পাবে সেটি দেখার অপেক্ষায়। আবুল হাসনাত, DSM।